জ্বালানি সহায়তা চাওয়ার একদিন পরই ভারত থেকে বাংলাদেশে ৫,০০০ মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে এই জ্বালানি তেল পাইপলাইনের মাধ্যমে দেশে পৌঁছাচ্ছে। এর আগে জ্বালানি সংকট মেটাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৈঠকে বাংলাদেশ ভারত পাইপলাইন দিয়ে আগামী ৪ মাসে অতিরিক্ত ৫০,০০০ মেট্রিক টন ডিজেল সরবরাহের একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় বাংলাদেশ। সে প্রস্তাবে ভারতের ইতিবাচক সাড়া মিলেছে। শুধু জ্বালানি খাত নয়, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চিকিৎসা, নানান ক্ষেত্রে ভারতের উপর বাংলাদেশকে অনেকটা নির্ভর করতে হয়। শেখ হাসিনার আমলে এসব বিষয়গুলো স্বাভাবিক ছিল। প্রচন্ড ভারত বিরোধিতা করলেও অন্তর্বর্তী সরকারও এই নির্ভরতা কমাতে পারেনি। বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক অবস্থান এবং ঐতিহাসিক প্রেক্ষাপট এমনভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে যে একটি দেশের স্থিতিশীলতা অন্যটির উপর অনেকাংশে নির্ভরশীল। বাংলাদেশ মূলত ভারতের উপর বাণিজ্য, জ্বালানি, চিকিৎসা এবং নিরাপত্তার মতো বিষয়গুলোতে নির্ভরশীল। ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের 3 দিকে ভারতের সীমানা থাকায় আন্তর্জাতিক বাণিজ্যের একটি বড় অংশ এবং স্থলপথের যোগাযোগ ভারতের মাধ্যমেই সম্পন্ন করতে হয়। ভারত বাংলাদেশের অন্যতম বৃহত্তর বাণিজ্যিক অংশীদার এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন পেঁয়াজ, চিনি, ডাল এবং গমের জন্য বাংলাদেশ ভারতের বাজারের উপর ব্যাপকভাবে নির্ভর করে। যখনই ভারতে কোনো পণ্যের সংকট দেখা দেয় বা রফতানি বন্ধ হয়, তখনই বাংলাদেশের বাজারে তার সরাসরি প্রভাব পড়ে। এছাড়া জ্বালানি খাতেও ভারত বাংলাদেশের একটি বড় সহায়ক শক্তিতে পরিণত হয়েছে। আদানি পাওয়ার এবং অন্যান্য গ্রিড সংযোগের মাধ্যমে ভারত থেকে বিদ্যুৎ আমদানির ফলে বাংলাদেশের শিল্প কারখানায় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়েছে। চিকিৎসা, পর্যটন বা মেডিকেল ট্যুরিজমের ক্ষেত্রেও বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্তের প্রধান গন্তব্য ভারত। শেখ হাসিনা তার দীর্ঘ শাসনামলে ভারতের সাথে একটি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সম্পর্কের ভারসাম্য বজায় রেখেছিলেন। এটার মূলে ছিল ভারতকে খুশি রেখে বাংলাদেশের চাহিদা পূরণ করা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 সিস্টার্স রাজ্যগুলোর নিরাপত্তার জন্য বাংলাদেশের ভূখণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনের মাধ্যমে ভারতকে যে নিরাপত্তা নিশ্চিত করেছিলেন, তার বিনিময়ে তিনি বড় বড় অবকাঠামো প্রকল্পে ভারতের সহায়তা আদায় করে নিতে সক্ষম হন। ট্রানজিট এবং কানেক্টিভিটি সুবিধা দেওয়ার মাধ্যমে তিনি ভারতকে তুষ্ট করেছেন। আবার ভারতের লাইন অফ ক্রেডিটের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন অবকাঠামো এবং পায়রা বন্দরের মতো কিছু বড় অবকাঠামো প্রকল্পে সহযোগিতা নিশ্চিত করতে পেরেছিলেন। সীমান্তে কিছুটা উত্তেজনা থাকলেও ভারতের সাথে সম্পর্কের কারণে তিনি বড় কোনো সংঘাত এড়িয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে মনোনিবেশ করতে পেরেছিলেন। গঙ্গা পানি বন্টন চুক্তি বা স্থল সীমান্ত চুক্তির মতো দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যুগুলো তার সময় সমাধান হয়েছে, যা দেশের জন্য একটি বিশাল রাজনৈতিক বিজয় ছিল। ভারতের জন্য বাংলাদেশের ভূমি ব্যবহার করে পণ্য পরিবহন বা ট্রানজিট সুবিধা ছিল একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সুবিধা। আর শেখ হাসিনা একে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে ভারতের বিশাল বাজার এবং বিনিয়োগকে বাংলাদেশে আকৃষ্ট করেছিলেন। নিরাপত্তা ইস্যুতে শেখ হাসিনার আপোষহীন অবস্থান ভারতকে আশ্বস্ত করেছিল যে বাংলাদেশের মাটি থেকে ভারতের বিরুদ্ধে কোনো অপরাধ কার্যক্রম পরিচালিত হবে না। এর ফলে ভারতও বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদান করত। যদিও এসব দেন দরবার নিয়ে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ ছিল। তিস্তা পানি বন্টন চুক্তি সম্পূর্ণ না হওয়া সত্ত্বেও শেখ হাসিনা ভারতের সাথে অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে অর্থনৈতিক সুফল ঘরে তোলার নীতি গ্রহণ করেছিলেন। এর দীর্ঘস্থায়ী সম্পর্কের কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ একটি স্থিতিশীল অর্থনীতি হিসেবে আবির্ভূত হতে পেরেছিল। শেখ হাসিনা ভারতের সাথে একটি নির্ভরশীলতা তৈরি করেছিলেন। এটা একদিকে ভারতের জন্য সুবিধাজনক ছিল, অন্যদিকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। ভারত বিরোধিতা চললেও এখনো ভারত নানাভাবে বাংলাদেশের উপকারে আসছে।